অনেকেই একটা কোয়েশ্চেন করে যে আমি তো ভাত, রুটি, মাছ, মাংস, শাক, সবজি সব ধরনের খাবার খাই, তাও আমার শরীরে এত কেন প্রবলেম? এখানে প্রবলেমটা হতে পারে আপনার প্লেটে, বা প্লেটটা হয়তো ঠিক মতো ব্যালেন্স নেই। হাই, দিস ইজ ওয়েলনেস কোচ স্বর্ণব। চলুন আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করি যে কিভাবে আপনি আপনার প্লেটটাকে ব্যালেন্স করে নিজের লাইফ এবং নিজের হেলথটাকে বেটার করবেন। আমাদের মধ্যে অনেকের প্লেটেই কিন্তু ভাতের পরিমাণ এতটাই বেশি থাকে যে সেখানে মাছ বলুন, মাংস বলুন, শাকসবজি একেবারে চোখেই পড়ে না। আবার অনেকে এমনও রয়েছে যারা মাছ মাংস বেশি করে খায় কিন্তু শাকসবজি একদমই খায় না। এইভাবে খাওয়া দাওয়া করলে কিন্তু আমাদের শরীর ব্যালেন্স নিউট্রিশনটা কখনোই পায় না। শরীরের রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং একটা জিনিস হয়তো খুব বেশি পরিমাণে চলে যাচ্ছে, অন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো হয়তো একেবারেই পাচ্ছে না শরীর। ব্যালেন্স প্লেট মানে হলো আপনার সারাদিনের খাবারে সব ধরনের খাবার থাকবে এবং সব ধরনের খাবারেরই মিশ্রণটা থাকবে এবং প্রপার একটা ব্যালেন্স ওয়েতে থাকবে। যেমন ধরুন আপনার প্লেটে শাকসবজি রয়েছে বেশি করে, মাছ মাংস রয়েছে, ভাত রুটি সবকিছুই রয়েছে। অ্যাকচুয়ালি ব্যালেন্স ওয়েতে আমরা যদি প্রোটিন, ফাইবার এবং কার্বসটাকে এবং হেলদি ফ্যাটসটাকে ইনক্লুড করতে পারি আমাদের এভরিডে বেসিসের লাইফে, তাহলে আমাদের বডি সেখান থেকে প্রপার ওয়েতে নিউট্রিশনটাও ইনটেক করতে পারবে এবং সেই নিউট্রিশনটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের বডি প্রপার আমাদের সুস্থও রাখতে পারবে। অ্যাকচুয়ালি প্লেটটাকে ব্যালেন্স করা কিন্তু কোনো রকম রকেট সায়েন্স নয়। আমরা যদি এভরিডে বেসিসে নিজের প্লেটটাকে ব্যালেন্স করে নিতে পারি তাহলে আমরা ওয়েটটাকেও কন্ট্রোল করতে পারবো এবং প্রপার ওয়েতে বডি সেখান থেকে নিউট্রিশন গুলোকেও অ্যাবজর্ব করতে পারবে। এখন আপনিও যদি মনে করেন নিজের লাইফ এবং নিজের প্লেটকে ব্যালেন্স করে প্রপার ওয়েতে ফ্যাট লস করবেন বা ওয়েটটাকে কন্ট্রোল করে রাখবেন, ডেফিনেটলি চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে পার্সোনালি গাইডেন্স বা হেল্প করতে পারি।